ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন। সহিহ হাদিসে না আসলেও দৈহিক বর্ণনায় আসছে, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, যদি মুহাম্মদকে না বানাতাম আমি দুনিয়া বানাতাম না। কথা বল না কেন? অন্য হাদিসে আসছে দৈহিক বর্ণনা, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা। মুহাম্মদকে না বানালে আমি জান্নাত জাহান্নাম বানাতাম না। কি বলে ঠিক কি না? এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল 10,50,000 হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের চতুর্থ খণ্ডের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। আন মাইসারাতুল ফাজরে, নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফাজর বর্ণনা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, হে নবী, হে আমাদের নবী, আপনি কখন থেকে নবী ছিলেন, কখন থেকে নবুয়ত পেয়েছেন, আপনি কখন থেকে নবী ছিলেন? হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদে, আমি নবী ছিলাম তখন থেকে যখন আদমের রূহ ছিল এক স্থানে আর শরীর ছিল আরেক স্থানে, তার 14,000 বছর পূর্বে আমি তোমাদের নবী ছিলাম। তাহলে আদমের সৃষ্টি ছিল না, আদমের সৃষ্টি ছিল না। আদমের আগে আমার নবী সাক্ষী। কথা বলবো আল্লাহর সামনে। 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা, নাসিরউদ্দিন আলবানী হাদিসকে যায়ীফ বলেছেন, তবে অন্যান্য মুহাদ্দিস হাদিসকে তাহকিক করে হাসান পর্যন্ত বলেছেন। হাদিসখানা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। محبت করুন আলহামদুলিল্লাহ। কি চমৎকার কথা! নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আমার বাবাকে যখন সৃষ্টি করলেন, খায়রা লি আদামা বানিহি, আদমকে সুযোগ দিলেন তার সন্তানদেরকে একবার নজরে দেখার জন্য। তখন তিনি ডান দিকে তাকায় দেখে সব জান্নাতি। সব কি? কথা কোন সব কি? বাম দিকে তাকালে সব জাহান্নামী। ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহি আলা বাদ, তখন তিনি ডান দিকে যারা জান্নাতি ওদের মধ্যে দেখেন কারো কারো পজিশন মর্যাদা এক একজনের উপরে। ফারা নূরান সাতিআন আলা আসফালিহি, হুজুরের তিনি বলেন আমি একটা প্রদীপ দেখলাম, আর প্রজ্বলিত আলোকখণ্ড দেখলাম, কি করতেছে? জ্বলজ্বল করে জ্বলতেছে। ফাকুলতু, আমি তখন বললাম, ইয়া রাব্বি মান হাযা, এই প্রজ্বলিত আলোকখণ্ড, এই নূরের টুকরাটা কার? আল্লাহ পাক বলেন, হাযা আহমদু ওয়া মুহাম্মদ, এই আলোকখণ্ড হচ্ছে আমার আহমদ, এই আলোকখণ্ড আমার মুহাম্মদ। হুয়াল আউয়াল, সৃষ্টিতে আমার এই মুহাম্মদ আগে, ওয়াল আখির, দুনিয়ায় যাবে সমস্ত নবীদের পরে, হুয়া আউয়ালুশ শাফি, তিনি প্রথম সুপারিশকারী হাসরের মাঠে, ওয়া আউয়ালু মুশাফফা, তার সুপারিশ আমি আগেই মঞ্জুর করে ফেলব। তাহলে কি বুঝলেন? আমার নবী আদম সৃষ্টিরও বহু আগে সৃষ্টি ছিলেন, হ্যাঁ নাকি ছিলেন না? কথা কোন ছিলেন না? এই কারণে আমার নবীজির শানে আল্লাহ তাআলা কয়েকখানা আয়াতে কারিমা এভাবে স্পষ্ট করে বর্ণনা ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আ'আইতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, তোমাদের মাঝে একজন সম্মানিত রাসূল এসেছে তোমাদের মাঝ থেকে, তিনি হচ্ছেন আজিজুন আলাইহি মা আ'আইতুম, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। কথা বুঝেন নাই? আমাদের কষ্টে নবীজি কষ্ট পান, শুধুমাত্র দুনিয়ার জীবনে। এখন কষ্ট পায় না? এটা আওয়াজ দিয়ে বলেন। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি এই আয়াতের তাফসীর করেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার দুনিয়ার জীবনেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পেয়েছেন, ইন্তেকালের পরেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পাবেন। কথা বল ঠিক কি না? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, উম্মতের আনন্দে আপনি আনন্দিত হন দুনিয়ার জীবনেও, ইন্তেকালের পরে বর্তমান জীবনেও। কথা বলেন ঠিক কি না? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তিনি কি? রাউফুর রহিম, দয়ালু করুণাময়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতগুলো কি এখন কোরআনে নাই? কথা কোন না নাই? এর মানে কি নবীজি হাতের নাজে? এই বলেন না কেন?
এর মানে যারা বলে নবীজি হাজির নাজির, এই আয়াতগুলো দিয়া, এই দলিলগুলো দিয়ে তারা দলিল পেশ করে নবীজি হাজির নাজির। এই আয়াত সাহাবায়ে কেরাম বোঝেন নাই, এই আয়াত তাবিঈনে কেরাম বোঝেন নাই, নতুন করে আহমদ রাজা খান বেরেলভী বুঝছে। আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি উম্মতে মুহাম্মদী গুনাহ করে, অন্যায় করে, পাপ কাজ করে, যে কোনো অপকর্ম করে আপনার কাছে আসে, জাউকা তারা আপনার কাছে আসে, দুনিয়ার জীবনে হোক, ইন্তেকালের পরের জীবনে হোক। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি আয়াতের তাফসীরে লিখেছেন, ফি হায়াতিকা ওয়া আপনার দুনিয়ার জীবনে হোক, ইন্তিকালের পরের জীবনে হোক, যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চায়, তাদের গুনার জন্য, পাপের জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবী যদি আপনি উম্মতের পক্ষে আমার নিকটে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী, ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। বুঝা যায় আমার নবীজি এখনো উম্মতের পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখেন। কথা বলেন রাখে কি না? এই এক নম্বর আকীদা, নবীজি হাজির নাজির, এই আকীদা পোষণ করা যাবে। আমি আপনাদের সামনে হক বাতিলের কথা কি বলবো, লম্বা কথা, অনেক কথা, কিন্তু আমি এই এক নম্বর যে বিষয়টা বলতে চাইছিলাম, নবীজিকে হাজির নাজির বললে নবীজির অপমান হয়, নবীজির কোনো কি হয় না, সম্মান বাড়ে না। হুজুরটা সব রওজা পাক থেকে দেখে, আমার পেছনে পেছনে ঘুরবে কেন? আমি তো সবসময় এক অবস্থায় থাকি না। তাহলে হুজুর আমার পিছিয়ে দিয়ে থাকলে কি হয়? হুজুরের অপমান হয়। প্রিন্সিপাল কি অফিসে থাকে না? কথা বল, নাকি সকল ছাত্রের ফিসে ফিসে করে, সকল শিক্ষকের ফিসে ফিসে করে, প্রিন্সিপালের ফিসে সবাই করে? আমার নবী এমন একজন ব্যক্তিত্ব, সত্তা, তার কাছে সমস্ত উম্মতের সব পৌঁছানো হয়। তিনি উম্মতের পিছনে পিছনে ঘোরা লাগে না। অতএব যারা মনে করে যে রাসূলের শান বেড়ে যায়, হাজির নাজির মনে করলে আসলে অতি ভক্তি সুরের লক্ষণ। অতি ভক্তি কিসের লক্ষণ? আমার সাথে একজন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, আপনি নাম বললে চিনবেন, আমি নামটা বললাম না, উনি বলতেছে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে, মানে পাশে কবরস্থান, ওলি আল্লাহদের কবর আর কি। ওর আকীদা হচ্ছে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে। কত বড় ডাকাতি কথা! আরে ফুলবাগান থেকে তো উনি কোন অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, উনার অবস্থা কোন জায়গায় আছে? উনার কি হাসর নাসর হয়ে গেছে, মিজান হয়ে গেছে, উনার কি জান্নাতে দিয়ে দিছে? এখন তো কি হয় নাই, উনার ফয়সালা হয় নাই। আপনি কেন বলেন যে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে? এই আকীদা কোনো মুসলমানের আকীদা না, এটা ভণ্ডদের আকীদা। ঠিক কিনা বলেন? মাদার পুজারীদের আকীদা। কেউ কি কষ্ট পাচ্ছেন আমার কথা? বাবা, ইমান বাঁচানোর জন্য, শিরক মুক্ত ইমান করার জন্য তো আমাদেরকে কথাগুলো বলতে হবে, নাকি বলতে হবে না? আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, একদিন একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, উনি বক্তব্য দেওয়ার সময় বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, ওলিরা মরে না, ওলিরা মরে না, ওরা জিন্দা। দেখেন, এরা ওলিদের প্রতি ভক্তি দেখাইতে দেখাইতে ওরা বলতেছে ওলিরা মরেই না, অথচ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। কথা কোন ঠিক কিনা? মরে না মানে কি বুঝায়? আমাদের ওলি কি করে? সারা পৃথিবীতে বিচরণ করে, উম্মতের দেখে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জানিয়ে রাখো যে নিশ্চয় আল্লাহর ওলিগণ দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এটা তো আমরা মানি না? যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি যারা, ওরা দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ওলিরা মরে না, হাদিসেও নাই, কোরআনেও নাই, ওদের বানানো কথা। এদের বানানো কথা মানা যাবে? হাত তুলে কোন মানা যাবে?
যে সমস্ত আকীদা কশিন কালো পোষণ করা যাবে না, আমাকে তখন ওহাবিত্ব লাগিয়ে দিয়েছে। আমি তখন শ্রেণী ওহাবি ছিলাম। কি ছিলাম? শ্রেণী, মানে হাফ ওহাবি ছিলাম। আমি বললাম যে শিরকি আকীদার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক, আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হলে কোন শিরকি আকীদা নিজের মধ্যে পোষণ করা যাবে